শীতলকুচিতে পঞ্চায়েত সদস্যার বাড়িতে সেখানে ব্রাউন সুগারের কৃত্রিম ল্যাব পাওয়া গেছে, সঙ্গে ব্রাউন সুগার তৈরি করার জন্য যে অনুকরণ লাগে সেগুলো সমেত বামাল ধরা পড়েছে। মাহফুজার রহমান হচ্ছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা ওরফে পঞ্চায়েত উপপ্রধান, তার স্বামী। সে কিনা 2014 সালে বাংলাদেশে স্মাগলারির ক্ষেত্রে ধরা পড়েছে এবং তার সাজা হয়েছে, সে বাংলাদেশে জেলও খেটেছে। এ হচ্ছে একটা আন্তর্জাতিক চোরা কারবারি, চোরা চালানকারী, এবং আমরা আশঙ্কা করছি এর যদি এই শাসক দলের মুখটা পুড়ে চলেছে দিনের পর দিন। আমি আশা করি যে শাসক দলের নেতাদের যারা এই কাজের সঙ্গে যুক্ত, এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের আগামী দিনে চরম শিক্ষা। আমি কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। ভাবুন আমরা কোন রাজ্যে বসবাস করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আগামী দিনে একটু আশীর্বাদ করে যাবেন যাতে করে আপনাদের মাঝে আপনাদের সাথে আমি থাকতে পারি। এই কথাটা কেন বলছি যে কোন রাজ্যে বসবাস করছি, সেই রাজ্যে কেন আমি এই কথাটা বললাম তার তো কিছুটা প্রমাণ দিতে হবে। এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন সেই প্রমাণ, কারণ যেখানে রক্ষক সেখানেই যদি বক্ষক হয়, এইবার কত নিচে নামতে পারে এই শাসক দল। দল না, শাসক দলের কিছু নেতারা। কেন বলছি আপনাদের দেখাবো, দেখতে গেলে সঙ্গে থাকা লাগবে। শাসক দলের নেতারা এতটা নিচে নামতে পারে আর এতটা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে, এটা ভাবাও যায় না। কিন্তু সব নেতা নয়, কিছু কিছু নেতারা যে জায়গায় দাঁড়িয়ে কিছু নেতাদের জন্য এই শাসক দলের মুখটা পুড়ে চলেছে দিনের পর দিন। আমি আশা করি যে শাসক দলের নেতাদের যারা এই কাজের সঙ্গে যুক্ত, এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের আগামী দিনে চরম শিক্ষা দিয়ে দেবে শাসক দল থেকে না এবং দেশ থেকে না, বাংলার জনগণ। কারণ কি, আমরা এই পশ্চিমবাংলায় বসবাস করেও আমরা চিন্তা ভাবনা করি যে আমরা সবাই সুখে থাকবো, ভালো থাকবো, কিন্তু শাসক দলে কিছু নেতাদের জন্য আমাদের এই পশ্চিমবাংলার মানচিত্র এতবারে ক্ষণ্ণ হচ্ছে, পশ্চিমবাংলার নাম এত তলানিতে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই ভিডিওটা। চলেন, কেন এই কথাটা বললাম যে শাসক দলের নেতাদের, কিছু নেতাদের নামের কারণে এবং তাদের কাজের কারণে এই শাসক দলের মুখ যেমন পুড়ছে, পশ্চিমবাংলার মুখও একইভাবে পুড়ে চলেছে। দেখাবো ভিডিওটা। তার জন্য বলি, কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। চলেন শুরু করা যাক ভিডিওটা। মাদক পাচারে ধরা পড়ল দিনহাটার তৃণমূলের নেতা, নাম মাহফুজার রহমান, যার স্ত্রী আবার সিতাই বিধানসভার গীতালদহ 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান। গোপন সূত্রের খবর পেয়ে কোচবিহার মিনিবাস স্ট্যান্ড চত্বর থেকে এক মহিলা ও 1.5 কেজি মাদক সহ মাহফুজার রহমানকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স। এনডিপিএ অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করেছে। ধৃতরা সকলেই তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে অভিযোগ। ছোট ছোট গোলাপি রঙের ট্যাবলেট, দেখলে মনে হবে লজেন্স। 1000 ট্যাবলেটের ওজন 100 গ্রামেরও কম। লুঙ্গির খুঁট হোক বা প্যান্টের পকেট, অনায়াসে সেঁধিয়ে যায় এরকম কয়েক হাজার ট্যাবলেট। আর সেই ট্যাবলেট পৌঁছে দিতে পারলেই মোটা মুনাফা। ওই মাদক ট্যাবলেট অর্থাৎ ইয়াবা পাচার করিডোরের এখন অন্যতম রুট কোচবিহার বাংলাদেশ সীমান্ত। জানা গিয়েছে কোহিমা থেকে এনে এই নিষিদ্ধ ট্যাবলেট বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। কোচবিহার বাংলাদেশ বর্ডারের ঘটনার সামনে আসার পরই তড়িঘড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাহফুজার রহমানকে দল থেকে
6 বছরের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। কারণ বিভিন্ন সময়ে এই আন্তর্জাতিক মাদক পাচারকারীকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতাদের সাথে দেখা গিয়েছে। সেসব ছবিও মাধ্যমের কাছে রয়েছে। কখনো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির সঙ্গে, কখনো আবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কিংবা নবনির্বাচিত সাংসদের সাথে বারংবার দেখা গিয়েছে এই মাহফুজার রহমানকে। সুতরাং বোঝাই যাচ্ছে মাহফুজার নেতা কারা, কোন সাহসে, কাদের আশীর্বাদে দীর্ঘদিন ধরে নিশ্চিন্তে কোহিমা কোচবিহার বাংলাদেশ রুটে ইয়াবা পাচার করে চলেছে এই তৃণমূল নেতা। বিধানসভা কেন্দ্রের ঘিতালদা 1 নং অঞ্চলের মাহফুজার রহমান এবং সিরাজুল হক, এই দুজনের দল বিরোধী কার্যকলাপ এবং তাদের সামাজিক অধঃপতন যা আমাদের কাছে অভিযোগ এসছে, সেই অভিযোগ থাকাকারী আমরা কাউকে দলে রাখতে পারি না। দল থেকে আমরা তাকে বহিষ্কার করছি 6 বছরের জন্য। বহিষ্কার করলে হবে না, একে চরম শিক্ষা দিতে হবে। আর দ্বিতীয় দিন এই ধরনের কার্যকলাপ করতে কোনো ভাবে জানাবো সাহস না পায়। আমরা বাংলার জনগণ, আমরা চাই শান্তি, আমরা চাই সভ্যতা, আমরা চাই মানবতা। কিন্তু এই ধরনের মানুষ যদি আমাদের বাংলার বুকে থাকে তাহলে বাংলার একটা বিপজ্জনক জায়গা। কারণ আমরা তো জানি যে বাংলায় থেকে আমরা শান্তি প্রিয়, কিন্তু কোনো অশান্তি চাই না। এই মাদক পাচারকারী কিভাবে সাজা পায় লক্ষ্য থাকলো সেই দিকে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আগামী দিনে একটু আশীর্বাদ আপনাদের কাছে চাইতেই পারি, ছোটদের ভালোবাসা চাইতেই পারি। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। দেখুন ভিডিও এবং মজা নিন। নমস্কার, টাটা। Madam, when sorry.